আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি আল্লাহ হলাম এমন রহমান, আমি আল্লাহ হলাম এমন দয়াবান, আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছেন কি করেন নাই? জোরে বলেন। এই চোখ দুটা কে দিয়েছেন? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। মুসলমান কে দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা চোখ দান করলেন। এই চোখ দিয়ে আমরা অসংখ্য গণিত অনেক কিছু দেখতে পাই, আমরা অনেক কিছু দেখতে পাই। যার দুটি চোখ নাই তাকে বলবেন ভাই রে তোমার কেমন লাগে? ওই লোকটা কিন্তু বলতো ভাই রে যদি জীবনের বিনিময় হলেও যদি আমার চোখ দুইটা ফিরে পেতাম তাহলে আমি অনেক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিতাম। আমার মায়েরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা চোখ দান করেছেন। দুনিয়ার মধ্যে গাছ দেখলাম, পাহাড় দেখলাম, নদী দেখলাম, এরকম চন্দ্র সূর্য তারকা দেখলাম। চোখ যদি না থাকতো তাহলে আমরা বাবা দেখতে পারতাম না, চোখ না থাকলে আমরা মা দেখতে পারতাম না। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন ও বান্দারে, আমি তোমাকে শুধু চোখই দিলাম না, ওই চোখের উপরে দেখো আমি কত রহমান। ওই চোখের উপরে আমি তোমার ভরু লাগাইয়া দিলাম যাতে করে কোনো ময়লা আবর্জনা সরাসরি তোমার চোখের মধ্যে প্রবেশ না করতে পারে। আল্লাহ বলেন আমি কত রহমান, আমি কত রহিম রে বান্দা। শুধুমাত্র ভরুই লাগাইলাম না, ওই চোখের নিচে তোমাকে একটা হাড় দেওয়া হলো, তুমি যাতে করে আছাড় খেয়ে উপুত হয়ে পড়ে না যাও, পরে গেলে যেন চোখটা যেন গলে না যায়, কারণ যেহেতু এটা নরম জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে কত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ পাক বলেন ওয়া লিসানান, আমি তোমাকে একটা জিহ্বা দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে, বিজ্ঞান বলেছে এই জিহ্বার মধ্যে 3000 এরকম আপনার স্বাদ অনুসাদ অনুভূতি কোষ রয়েছে। কয় হাজার? জুড়ে বলেন না, 3000 রয়েছে। এই 3000 অনুভূতি কোষ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই অনুভূতি কোষের সাহায্যে আপনি কিন্তু এই জিহ্বা, একই জিহ্বা দিয়ে আপনি যখন মাছ খান, টাকি মাছ খান, টাকি মাছের স্বাদ একরকম, বোয়াল মাছ খান, বোয়াল মাছের স্বাদ একরকম, বেল খান, বেলের স্বাদ আরেক রকম। একটা জিহ্বা দিয়ে তাল খাইতেছেন, তালের স্বাদ আরেক রকম। এই একটা জিহ্বা দিয়ে আপনি কত রকমের আপনি জিনিস খান, বড়ই খান, মিষ্টি খান, যাই কিছু দুনিয়াতে খান না কেন, ওই একটা জিহ্বা দিয়ে আপনি খাচ্ছেন, এক এক রকমের স্বাদ পাইতেছেন। এক এক রকমের স্বাদ কিন্তু একটার সঙ্গে আরেকটার মধ্যে কোনো মিশে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয় বাংলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলে বান্দারে, আমি তোমাকে দুইটা ঠোঁট দিলাম, এই ঠোঁট না থাকলে তুমি কথা বলতে পারতে না। আমার ভাইরা, আল্লাহ পাক যে কত দয়াবান। বান্দার যখন গুনাহ হয়ে যায়, বান্দা যখন গুনাহ হয়ে যায়, যখন তওবা করে ফেলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে বান্দারে তুমি আমার কাছে ফিরে আসো। তোমার যত গুনাহই না হোক না কেন, পাহাড় সমান পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, 7 আসমান জমিন সমান যদি তোমার গুনাহ হয়ে যায়, সাগর পরিমাণ তোমার যদি গুনাহ হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহর পায়ে কুদরতি পায়ে তুমি সেজদা দাও না, আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না। তুমি যদি একটিবার আমি আল্লাহ পাকের দরবারে সাড়া দিতে পারো রে বান্দা, তোমার যত পিছনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা,
তোমরা আমি প্রভুর নিয়ামত যখন তোমরা পাও তখন তোমরা শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন তোমরা নিয়ামত পাইয়া আমি প্রভুর শুকরিয়া আদায় করবা, আমি প্রভুর যখন শুকরিয়া আদায় করবা তখন আমি ওই নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। যদি তোমরা আমি প্রভুর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো, আমি ওই নিয়ামতকে ছিনাইয়া নিব, শুধু ছিনাইয়াই নিব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আয় বান্দা, ওগো নবীজি, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যদি আমি রবের তারা শুকরিয়া আদায় করতে চাই, তারা যদি আমি রবের শুকরিয়া আদায় করতে থাকে, একটা সাগরের পানিকে যদি তারা কালি হিসেবে গ্রহণ করে, আরেকটা সাগরের পানি যদি যোগ করে, এই কালি দিয়া সারা পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে সমস্ত গাছপালাকে যদি কলম হিসেবে গ্রহণ করে, আর ওই কলম দিয়ে লিখতে থাকবে আমি রবের প্রশংসা, আমি রবের প্রশংসা, তারা লিখতে থাকবে, সমস্ত সাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আমি রবের শুকরিয়া আদায় করা তারা শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে সেই আল্লাহর প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো? কখনোই সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি হলাম এমন দয়াময় মহিমাময় আল্লাহ, আল্লামাল কুরআন, আমি মানুষকে কুরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, অতঃপর আমি মানুষকে সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, শুধু আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে ছাড়ি নাই, ও বান্দা, তোমাকে আমি তোমার প্রতি এত দয়া করলাম, এত ভালোবাসা তোমার প্রতি, এত মহব্বত আমার, আমি তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে শুধু পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। এই যে আমরা যে কথা বলতেছি, এই কথা বলার শক্তি দিলেন কে? জুড়ে বলেন না। আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা মায়ের পেটে ছিলাম, ওই সময় যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন, দুনিয়াতে যখন আমরা আসছিলাম তখন আমরা বুবা হয়ে দুনিয়ার মধ্যে আসতে পারতাম, ঠিক কিনা জুড়ে বলেন? এরকম বুবা মানুষ আছে না নাই? যেই ব্যক্তি বুবা কথা বলতে পারে না, ওই ব্যক্তির মনের মধ্যে একটাই ব্যথা, আমি যদি কথা বলতে পারতাম, মানুষকে আমার মনের ভাবগুলি প্রকাশ করতে পারতাম, আমার মনের ভাবগুলি আমি বলতে পারতাম। মূলত আমার কথাগুলি তো আমি বলতে পারি না, আমার কথাগুলি তো আমি শুনাইতে পারি না, আমার কথাগুলি তো কেউ বুঝে না। আসলে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে দুইটা চোখ দান করেছেন, আমাকে বোঝার জন্য ব্রেন দিয়েছেন, আমাকে কোনো কাজ করার জন্য হাত দান করেছেন, আমাকে আল্লাহ পাক চলার জন্য দুটি পা দিলেন। এই যে এত সুন্দর নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না মুসলমান? আরে মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওগো দয়াময়, আয় আমার মানুষেরা, আল্লাহ পাক বলেন, ওহে লোক সকল, ওহে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, কোন জিনিস তোমাদেরকে আমি মহিমাময় আল্লাহ থেকে গাফেল করাইয়া দিল? কোন জিনিস তোমরা পাইয়া আমি আল্লাহ থেকে তোমাকে বিমুখ করে দিল? কোন জিনিস তুমি পাইয়া আমি রবের ইবাদত থেকে তুমি বিমুখ হয়ে গেলা? কোন জিনিস পাইয়া তুমি সেই মহামহিম প্রভু থেকে তুমি গাফেল হয়ে রইলা? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল রে আমার বান্দা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আমি মহিমাময় আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও বান্দা তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমার চোখের জায়গায় চোখ রাখলাম, তোমার হাতের জায়গায় হাত রাখলাম, তোমার পার জায়গায় পা রাখলাম, তোমার মাথার জায়গায় আমি মাথা রাখলাম। তুমি এমন ভাবে তোমাকে সৃষ্টি করলাম ও বান্দা তুমি কি খেয়াল করো না? চোখ তো গরুরও আছে, চোখ তো ছাগলেরও আছে, চোখ তো এরকম সকলেরই আছে। ও বান্দা তুমি কি খেয়াল করো না? ছাগলেরও তো চোখ আছে, কপাল আছে, নাক আছে, কিন্তু তারা ইচ্ছা করলেই আমি প্রভুকে তারা সেজদা দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে সেজদা দেওয়ার ক্ষমতা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমার নাক এবং কপালটা দিয়ে একমাত্র মানুষকেই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করলাম। মানুষ যাতে করে তার ভুলের জন্য আমি রবের কাছে সেজদা দিতে পারে, আমি রবের কাছে তারা মাপ চাইতে পারে। আল্লাহ পাক বলেন আমি হলাম এমন রহমান, বান্দা যদি গুনাহ করে ফেলে সারা পৃথিবী সমান, আল্লাহ পাক বলেন আমার দয়া হলো আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। বান্দা যদি গুনাহ হয়ে যায় 7 আসমান পরিমাণ, আল্লাহ পাক বলেন ও বান্দা আমার দয়া হলো আরশে আজিম সমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও আল্লাহর গোলামেরা, ও মুসলমান ভাইয়েরা, কেন আমরা সেই আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি? সেই আল্লাহ তো রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি হলাম এমন রহমান। তুমি বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার গুনাহ খাতা মাফ করতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই আল্লাহ তো অনেক রহমান। এই দুনিয়ার মধ্যে যত মহব্বত ভালোবাসা দেখেন না কেন, মা তার সন্তানকে ভালোবাসে কি বাসে না? এই জুড়ে বলেন বাসে কি বাসে না? মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এইরকম ভাবে এই যে পৃথিবীর মধ্যে যত ভালোবাসা দেখেন, আমার ভাইয়েরা একটা কথা খেয়াল করেন, একটা মুরগি যখন বাচ্চা না দেয় তখন দেখবেন মুরগিটা কিন্তু শান্ত থাকে কি থাকে না? ওই মুরগিটা যখন বাচ্চা ফুটায়, ফুটানোর সঙ্গে সঙ্গে দেখবেন সে যখন বাহিরে আহার করতে যায়, চিল যখন উড়ে উড়ে যখন যাইতে থাকে, তখন ওই চিলের ভয়ে মনে হয় আমার সন্তানকে যদি আবার তুলে নিয়ে যায়, এজন্য ভয় পেয়ে যায়, বারবার দেখবেন ছুটাছুটি করে। একবার মুরগি এদিকে যায় আবার ওদিকে যায়, এইভাবে করতে থাকে। যখন চিল দেখবেন বাচ্চাকে নিতে চায়, একেবারে কাছাকাছি যখন চলে আসে, তখন ওই মাটা সন্তানের মহব্বতে একটা 2 পাখা মিলে উড়াল দিয়া চিলকে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সামান্য একটা প্রাণীকুলের মধ্যে দেখবেন কত মহব্বত, কত ভালোবাসা। আমার ভাইয়েরা, মা বাবার মহব্বতের তো শেষ নাই, মা বাবার ভালোবাসার তো শেষ নাই। দেখবেন বাবা এত মারধর করে সারাদিন, সন্তান কিন্তু অত্যাচার করেন, সন্তান কথা শুনে না, বাবার কথা শুনলো না, বাবা একটু রাগী মানুষ, বাবা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। কিন্তু আমার ভাইরা, মা কিন্তু তাড়াইতে পারে না, সারাদিন তখন না খেয়ে থাকে, বলে আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে, এই চিন্তায় মা অস্থির থাকে। আমার ভাইয়েরা ও আমার বাবারা, এখানে হয়তো কার জানি মা নাই, কার জানি বাবা নাই, একটু খেয়াল করে 2 চোখের পানি কি ফেলা যায় না? আমার ভাইয়েরা, ওই মা যে কত মহব্বত করত, দেখবেন সন্ধ্যার সময় যখন ঘনিয়ে আসে, বাবা তখন বাজার থেকে আসে, আসার পরে তখন বিবিকে বলে, বিবি রে আমাকে তুমি খানা দাও, আমার সামনে খানা দাও। খাবার দাবার শেষ করার পরে যখন খাবার খাইতেছিল, স্বামী খাইতেছে, বিবি যেহেতু খাইতেছে না, বলতেছে ও বিবি তুমি কেন খাও না, ও বিবি তুমি কেন খাও না, যেহেতু শুয়ে পড়তে হবে। তখন বিবি বলে আমি খাবো না, আপনারা খাইয়ে দিয়ে শুয়ে পড়েন। তার মানে মার মনে একটাই চিন্তা, আমার সন্তান তো এখনো বাড়িতে আসলো না,
আমার সন্তান তো এখনো বাড়িতে আসলো না, আমার সন্তান কখন আসবে এই চিন্তায় কিন্তু মা অস্থির থাকে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার ভাইরা যখন সন্তানটা মা বলে দরজাতে ডাক দেয়, ও মা, এই ডাকটার সঙ্গে সঙ্গে তার সন্তানের জন্য দরজা খুলে দেয় আর বলেন, বাবা গো, তোমার জন্যই আমি বসেছিলাম, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যত ভালোবাসাই আপনি দেখেন না কেন, যত মহব্বতই আপনি দেখেন না কেন, এই সমস্ত মহব্বতগুলি আল্লাহ পাক মাত্র সমস্ত ভালোবাসাকে 100 গুণ ভাগ করেছেন। কয় শতগুণ বলেন? 100 গুণ ভাগ করা হয়েছে আমার ভাইয়েরা। এই 100 গুণ ভাগের মধ্যে 1 গুণ পৃথিবীর মধ্যে দেওয়া হয়েছে, আর ওই 1 গুণটা পাইয়া দেখবেন আমার ভাইয়েরা কত কিছু করে সন্তানের জন্য বাবা খুন করতেও দ্বিধা করে না। আবার এই সন্তানের স্ত্রীর জন্য মানুষের টাকা আত্মসাৎ করতেও দ্বিধা করে না, সন্তানের জন্য হারাম কাজ করতেও দ্বিধা করে না। এই সন্তান স্ত্রীর জন্য এই মহব্বতের মায়ায় পড়ে দুনিয়াতে কত গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে, তুমি দুনিয়ার মোহে পড়েছ, ওই যে সন্তান, ওই যে তোমার স্ত্রী, ওই যে তোমার বাড়ি গাড়ি যাই কিছু বলো না কেন, তোমার এই সমস্ত সন্তান এবং তোমার স্ত্রী, আদরের স্ত্রী, আদরের সন্তান তোমার সঙ্গে যাবে না। একমাত্র বান্দারে, তোমার নেক আমলটাই আমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তোমার মহব্বতের বন্ধুর সাথে তুমি কত ভালোবাসা, তোমার স্ত্রীর সাথে তোমার কত ভালোবাসা, তোমার সন্তানের সাথে তোমার কত ভালোবাসা, আমি আল্লাহ পাকের দিকে তুমি তাকাও না। তোমার প্রেমিকাকে তুমি যখন ফোন দাও, সারাদিন তুমি মিস কল মারো, দেখবা তোমার প্রেমিকা যখন মিস কল মারে সেটা তুমি ব্যাক করো, আর তুমি বারবার মিস কল মারে সেটা ব্যাক করো, বারবার তুমি ফোন দাও। সারাদিন তোমার মহব্বত ভালোবাসার কোনো, তোমার ভালোবাসার কোনো শেষ নাই, এত মহব্বত, এত ভালোবাসা তুমি তার সাথে। ও বান্দা, তুমি কি খেয়াল করেছো আমি তোমাকে দৈনিক সারাদিনের মধ্যে কিন্তু তোমাকে বারবার মিস কল দেই না, বারবার কিন্তু তোমাকে আমি ডিস্টার্ব করি না। একবার তোমার প্রেমিকাকে তুমি যদি একবার কল দাও, দেখা গেল প্রেমিক তোমার ফোনটা রিসিভ করতেছে না, ঠিক কিনা জুড়ে বলেন? আবার কল দেওয়া হয়, আবার রিসিভ করে না। আবার যখন প্রেমিকা কল দেয়, তখন যদি প্রেমিক কলটা না ধরে, তখন কিন্তু পরবর্তীতে ফোনটা যেদিনই ধরুক তখন কিন্তু গালির আর শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন ফোন ধরলা না, আমার কেন ফোন তুমি রিসিভ করলা না, আমি না তোমাকে কতই ভালোবাসি। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধু আমার, আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি তোমার সারা দিনের মধ্যে আমি তোমাকে এইভাবে ডিস্টার্ব করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দৈনিক 5 বার তোমাকে আমি ডাইরেক্ট কল দেই, আমি মিস কলও দেই না, আমি ডাইরেক্ট সরাসরি কল দেই। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমাকে যখন আমি ফজরের সময় ডাকি, তখন তুমি হেলায় খেলায় আরামের বিছানায় তুমি ঘুমায়া থাকো। ও বান্দা, তোমাকে যখন আমি জোহরে ডাকি, তখনও তুমি আমার ডাকে সাড়া দিলা না, তুমি কাজের মধ্যে রইলা। যখন তোমাকে আমি আসরে ডাকলাম, তখনও তুমি আমার ডাকে সাড়া দিলা না, তুমি বাজারে চলে গেলা। আবার যখন তোমাকে আমি মাগরিবের সময় ডাকি, তখন তুমি বাজারের মধ্যে চা চলে বসে বসে তুমি চার মধ্যে আড্ডায় তোমার সময়টাকে নষ্ট করে দিলা। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আবার যখন আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমাকে আমি আসারের সময় ডাকলাম, বাজার থেকে বাজার করে এসে তুমি তোমার বিবি, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন নিয়া আরামে তুমি ঘুমায়া রইলা রে বান্দা। এমন তো হতে পারে ওই যে জোহর পড়লা না, ওই যে তুমি আসর পড়লা না, ওই যে তুমি মাগরিবে তোমাকে ডাকলাম তুমি আইলা না, ওই যে তোমাকে আমি মাগরিবে এশারে ডাকলাম তাও আসলা না, ঘুমায়া রইলা। আবার ফজরে তোমার শীতে কোন শীতের সময় তুমি আরামের বিছানায় শুয়ে রইলা রে বান্দা। এমনও তো হতে পারে ফজর শেষ হয়ে তোমার জোহরে তোমার জানাজার নামাজের কাফন দাফন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমন তো হতে পারে জোহরে জানাজা মুমিন, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা জোরে বলেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, ভাইরে সালাতের উপরে। ও এই জীবনে আর কখনো, এই জীবনে আর কখনো নামাজ না হয় কাজা, এমন তো হতেই পারে জোহরে জানাজা মুমিন, এমন তো হতেই পারে জোহরে জানাজা। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি আল্লাহ হলাম এমন রহমান, আমি আল্লাহ হলাম এমন দয়াবান, আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছেন, কি করেন নাই জোরে বলেন। এই চোখ দুটা কে দিয়েছেন একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। মুসলমান কে দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা চোখ দান করলেন। এই চোখ দিয়ে আমরা অসংখ্য অগণিত অনেক কিছু দেখতে পাই, আমরা অনেক কিছু দেখতে পাই। যার দুটি চোখ নাই তাকে বলবেন ভাইরে তোমার কেমন লাগে, ওই লোকটা কিন্তু বলতো ভাইরে যদি জীবনের বিনিময় হলেও যদি আমার চোখ দুইটা ফিরে পেতাম তাহলে আমি অনেক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিতাম। আমার মায়েরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা চোখ দান করেছেন। দুনিয়ার মধ্যে গাছ দেখলাম, পাহাড় দেখলাম, নদী দেখলাম, এরকম চন্দ্র সূর্য তারকা দেখলাম। চোখ যদি না থাকতো তাহলে আমরা বাবা দেখতে পারতাম না, চোখ না থাকলে আমরা মা দেখতে পারতাম না। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাকে শুধু চোখই দিলাম না, ওই চোখের উপরে দেখো আমি কত রহমান, ওই চোখের উপরে আমি তোমার ভরু লাগাইয়া দিলাম যাতে করে কোনো ময়লা আবর্জনা সরাসরি তোমার চোখের মধ্যে প্রবেশ না করতে পারেন। আল্লাহ বলেন আমি কত রহমান, আমি কত রহিম রে বান্দা, শুধুমাত্র ভরুই লাগাইলাম না, ওই চোখের নিচে তোমাকে একটা হাড় দেওয়া হলো, তুমি যাতে করে আছাড় খেয়ে উপুত হয়ে পড়ে না যাও, পরে গেলে যেন চোখটা যেন গলে না যায়, কারণ যেহেতু এটা নরম জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে কত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ পাক বলেন ওয়া লিসানান, আমি তোমাকে একটা জিহ্বা দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে বিজ্ঞান বলেছে এই জিহ্বার মধ্যে 3000 এরকম আপনার স্বাদ অনুভূতি কোষ রয়েছে। কয় হাজার জুড়ে বলেন না? 3000 রয়েছে। এই 3000 অনুভূতি কোষ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই অনুভূতি কোষের সাহায্যে আপনি কিন্তু এই জিহ্বা, একই জিহ্বা দিয়ে আপনি যখন মাছ খান, টাকি মাছ খান, টাকি মাছের স্বাদ একরকম, বোয়াল মাছ খান, বোয়াল মাছের স্বাদ একরকম, বেল খান, বেলের স্বাদ আরেক রকম। একটা জিহ্বা দিয়ে তাল খাইতেছেন, তালের স্বাদ আরেক রকম। এই একটা জিহ্বা দিয়ে আপনি কত রকমের আপনি জিনিস খান, বড়ই খান, মিষ্টি খান, যাই কিছু দুনিয়াতে খান না কেন, ওই একটা জিহ্বা দিয়ে আপনি খাচ্ছেন, এক এক রকমের স্বাদ পাইতেছেন। এক এক রকমের স্বাদ কিন্তু একটার সঙ্গে আরেকটার মধ্যে কোনো মিশে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয় বাংলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলে বান্দারে আমি তোমাকে দুইটা ঠোঁট দিলাম, এই ঠোঁট না থাকলে তুমি কথা বলতে পারতে না। আমার ভাইরা আল্লাহ পাক যে কত দয়াবান। বান্দার যখন গুনাহ হয়ে যায়, বান্দা যখন গুনাহ হয়ে যায়, যখন তওবা করে ফেলে,
তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে বান্দারে তুমি আমার কাছে ফিরে আসো, তোমার যত গুনাহ না হোক না কেন, পাহাড় সমান পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, সাত আসমান জমিন সমান যদি তোমার গুনাহ হয়ে যায়, সাগর পরিমাণ তোমার যদি গুনাহ হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহর পায়ে কুদরতি পায়ে তুমি সেজদা দাও না, আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না। তুমি যদি একটিবার আমি আল্লাহ পাকের দরবারে সাড়া দিতে পারো রে বান্দা, তোমার যত পিছনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ পাক অনেক দয়াবান। এই দেখেন এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান, আমি আল্লাহ হলাম দয়াবান। খলাকাল ইনসান আল্লামাল কোরআন, আল্লাহ পাক আর রহমানের পরে বললেন আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিলাম। এবং এরপরে আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, আল্লাহ পাক এখানে প্রথমত মানুষ সৃষ্টি করার কথা বলা উচিত ছিল, কিন্তু আল্লাহ পাক কেন এখানে আর রহমান আমি হলাম দয়াবান আল্লামাল কোরআন কেন বললেন? তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর মধ্যে মানুষ হলো দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? জুড়ে বলেন না। একটা হলো জন্মগতভাবেই মানুষ হয়, আরেকটা হলো দুনিয়াতে আপনার জন্মগতভাবে মানুষ হওয়ার পরে ওই মানুষটাকে আপনার ঝাড়াই করা হয়, ওই মানুষটাকে আপনার একেবারে বাইরানো হয়। ওই মানুষটাকে কিভাবে ঝালাই করা হয়? কামারের দোকানে যখন একটা কাঁচি নিয়ে যাবেন, ভূতা কাঁচি অর্থাৎ ময়লা আলা কাঁচি, ওই কাঁচিটাকে কিন্তু এরকম বাইরেতে তার মানে মারতে মারতে তার ময়লাটাকে দূর করে দিবেন, তারপরে সুন্দর করে ধার দিয়ে দিবেন, পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইরা এইরকমভাবে আল্লাহ পাক বলেন মানুষ পৃথিবীর জমিনে আসলেই কিন্তু মানুষ হয় না। ছাগলের পেট থেকেই ছাগল হলে দূর মারে, ছাগল হওয়ার পরে দূর মারে, গরুর পেট থেকে গরু হয়ে যায়, বকরির পেট থেকে বকরি হয়ে যায়, এরকম দুম্বার পেট থেকে হইলে দুম্বা হয়ে যায়, এরকম ভেড়ার পেট থেকে হলে ভেড়া হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে হইলেই মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই মানুষটাকে কিন্তু দুনিয়ার মধ্যে ঝালাই করতে হয়, এরকম পিটাইতে হয়। কিভাবে পিটাইলে ওই মানুষটা মানুষের মতো মানুষ হবে? আমার ভাইয়েরা, ওই মানুষটাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। ওই মানুষটা যখন আল্লাহর কালাম বুকের মধ্যে ধারণ করবে, ওই মানুষটার অন্তরের মধ্যে যখন আল্লাহর কালাম ঢুকে পড়বে, ওই মানুষটার অন্তরে যখন আল্লাহর কালামের ভালোবাসা যখন ঢুকবে, দিন যখন মানবে, কোরআন মানবে, হাদিস মানবে, আল্লাহর কথা মতো চলবে, তখনই ওই মানুষটা পরিপূর্ণ মানুষ হয়ে যায়। ঠিক কিনা? জুড়ে বলেন। আমার ভাইয়েরা, কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? অনেক মুসলমান আছে কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী জীবন গঠন করে না। অনেক মানুষ আছে কোরআন জানে কিন্তু কোরআন কখনো এরকম ছানেও না, স্পর্শও করে না। ওই যে থাকের মধ্যে তুলে রেখেছেন ওইভাবেই কোরআন থাকে, আর কখনো ধরে না। এরকম মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? আমার ভাইয়েরা, যে কোরআন পড়তে জানে কিন্তু কোরআন ধরল না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কোরআন কিন্তু সুপারিশ করে বলবে, আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আমাকে পড়তে জানতো কিন্তু আমাকে সে পড়ে নাই, আমাকে সে ধরে নাই। এরকমভাবে যখন মামলা দায়ের করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের লানতের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনাকে আল্লাহ পাক ভালোবাসবে কি বাসবে না? কোরআনকে যদি আপনি মহব্বত করেন তাহলে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, আপনি নিজে হয়তো কোরআন পড়তে পারেন নাই কিন্তু অনেক উলামায়ে কেরাম আছে তারা কোরআন পড়তে জানে, অনেক তলবে ইলম ছাত্র আছে তারা কোরআন পড়তে জানে, অনেক উলামায়ে কেরাম দেখবেন উলামায়ে কেরাম যারা একেবারে ছোট্ট বাচ্চা
মাদ্রাসাতে যায়, তারা যে সূরাগুলি শুদ্ধ করে বলতে পারে, তারা কি সুন্দর করে কোরআন পড়ে, টেনে টেনে কত সুন্দর করে উচ্চারণ করে কোরআন পড়ে কি পড়ে না, জুড়ে বলেন। ওদের সাথে কিন্তু আমরা অনেকেই আছি কোরআন পড়তে পারি না, ওইরকম শুদ্ধ করে পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন, কোন আলিমান, তুমি নিজে আলেম হতে পারো নাই, তুমি নিজে কোরআন পড়তে পারো নাই, কোন আলিমান আও মুতাআল্লিমান, কিন্তু তুমি কোরআন পড়ো নাই, যারা কোরআন পড়ে তাদের সাথে তোমরা কি করো, মহব্বত করো, ভালোবাসো, আও মুহিব্বান, তাদের সাথে মহব্বত রাখো, যারা আলেম তাদের সাথে উঠা বসা করো। রাসূল বলেন, যেই আলেমের সাথে যেই ব্যক্তি উঠা বসা করলো, নবীজি বলেন ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে উঠা বসা করলো। সুবহানাল্লাহ। কোনো কোরআন পড়নেওয়ালা ছাত্রের সঙ্গে যদি আপনার গভীর সম্পর্ক হয়, কোনো এতিমের সঙ্গে অথবা কোনো কোরআন পড়নেওয়ালা ছাত্রের সঙ্গে যখন আপনার উঠা বসা হবে, তার কাছে যখন আপনি যখন কোরআন শিখবেন, ওইটাও আপনার তলবে এলেম হয়ে যাবে। আপনি তার কাছে শেখার কারণে আপনিও তলবে এলেমের মধ্যে পড়ে যাবেন। আর তলবে এলেমের তোমার জাদা, আর তলবে এলেমের তোমার জাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো এরকম আলেম যখন নাস্তা দিয়ে হেঁটে যায়, ওই আলেমের জন্য নদীর মাছ দোয়া করতে থাকে। একজন হাফেজ যখন নাস্তা দিয়ে হেঁটে যায়, ওই হাফেজের জন্য আপনার পশু পাখিরা এরকম রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। একজন হাফেজের কোরআনের জন্য কিয়ামতের দিন নবীজি বলেছেন, ওই হাফেজের কারণে কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামে যাওয়ার জন্য তাদের জন্য ফরজ হয়ে গিয়েছিল, ওই সমস্ত আত্মীয় স্বজন 10 জন ব্যক্তিকে ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। হাফিজকে বলবেন, ও হাফিজ, তুমি যে জান্নাতে যাও, তুমি কেন যাও না এখন? হাফিজ বলে, রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন, আমি তো যেতে পারবো না, কারণ আমি যদি যাই তাহলে আমার কেমন জানি একটু মায়া লাগতেছে। আমাকে যারা ভালোবাসতো, আমাকে যারা মহব্বত করতো, আমাকে যারা লজিন খাওয়াইতো, ওই সমস্ত মানুষগুলি তো আজকে দেখতেছি না, ওই সমস্ত মানুষগুলি আজকে নাই। আমি তাদেরকে দেখতে চাই। আমি একা একাই শুধু আপনার জান্নাতে যাব না, তাদেরকে সঙ্গে না নেওয়া পর্যন্ত আমি এক পাও জান্নাতের মধ্যে রাখবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে জুড়ে বলেন, আছে না নাই? কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসবেন। কোরআন আপনি পড়তে জানেন না, কোরআনকে মহব্বত করবেন। কোরআন আপনি পড়তে জানেন না, কোরআন আপনি দেখবেন আর হাত ঘুরাইবেন, আর 2 চোখের পানি ফেলে ফেলে আপনি কান্নাকাটি করবেন, রব্বুল আলামিন তুমি তোমার কালাম দুনিয়াতে পাঠাইছ, তোমার কালাম তো আমি পড়তে জানি না, তোমার কালাম তো আমি ধরতে জানি না, আমি তো ওযু গোসল কিছুই পারি না, আমি আসলে তোমার একজন নগণ্য বান্দা। তারপরেও আমি তোমার মহব্বতে তোমার কোরআনকে সামনে নিয়ে আমি 2 চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো উপায় নাই। আয় রব্বুল আলামিন, আমি গুনগুন করা ছাড়া আর কোনো উপায় তো খুঁজে পাইতেছি না। আপনি গুনগুন করেন, আপনি গুনগুন করতে থাকেন, আর 2 চোখের পানি ফেলে ফেলে আপনি হাত ঘুরাইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা সাক্ষী থাকো, যারা কোরআন পড়তে জানে, যারা শুদ্ধ করে পড়তে পারে, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করেছিলাম। ওই মূর্খ বান্দারে, আয় তুই যে পড়তে পারিস না, আমার কোরআনকে ভালোবাসার কারণে, আমার কোরআনকে মহব্বত করার কারণে, আমার কোরআনকে তুই বুকে লালন করার কারণে, আমার কোরআনকে তুই মহব্বত করার কারণে, তুই 2 চোখের পানি ফেলার কারণে, ওই যে শুদ্ধ করে পড়নেওয়ালা ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাইতো, শুদ্ধ করে পড়ে পড়ে তুই যেহেতু অশুদ্ধ করে পড়তে পারিস, মহব্বত করার কারণে শুদ্ধ পড়নেওয়ালা যেই সওয়াবটা পাইতো, ওই সওয়াব তোর আমল নামায় আমি দান করে দিলাম। আল কোরআনের পথ মুক্তি পাওয়ার পথ, আল হাদিসের পথ মুক্তি পাওয়ার পথ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কোরআনকে আমরা বুকে লালন করতে চাই কি চাই না? এই কোরআনের উপরে যে সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা কোরআনের উপরে আঘাত করবে, কোরআনকে লাথি মারবে, যেই
হাত দিয়ে কোরআনকে আঘাত করবে ওই হাতকে আমরা ভেঙে দেব, কথা বলেন ঠিক কিনা? যেই পা দিয়ে কোরআনের উপর আঘাত করবে ওই পাকে আমরা ভেঙে মুছড়ে দিব, কথা বলেন ঠিক কিনা? যেই নাস্তিকের বাচ্চারা আল্লাহর কোরআনকে নিয়ে নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, যেই জিহ্বা দিয়ে যেই জবান দিয়ে কটূক্তি করবে, তাদেরকে সেই জিহ্বাটা আমরা কেটে কুকুরকে দিয়ে খাওয়াবো, কথা বলেন ঠিক কিনা? আরো জবান ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।